ভাবি খুশি তো মাসাল্লাহ ভাই, তুমি খুশি নি? আমি দেখো ভাবি, আমি তো অল্পতে খুশি হইতে পারি না, আমার দরকার বড় বড় ধামাকা। ভাবিকে তো লই আইছি না। কথা বলছি একটু মন ভালোর খবর, আবার খারাপও হইতে পারে, মানে ধারাবাহিকভাবে নিউজগুলো করছি তো সারাদিন ধরে একটু মন খারাপ। বাট সর্বশেষ যে আপডেট একটু পাইলাম যে না, আমাদের সকলের সর্বোচ্চ প্রিয় নেতা তিনি জীবিত আছেন। তবে তার কোনো ভিডিও বার্তা, অডিও বার্তা আসলে ওইভাবে মিডিয়াতে আসে নাই। এই নিউজটা নিয়ে আমি আগেই বলছি যে ধরেন এখানে যদি তিনি মারাও যান, এটাও যেমন প্রকাশিত আপাতত হবে না, আবার যদি মারা নাও যান, এটাও কিন্তু আপাতত ওইভাবে সামনে আসবে না, কারণ এখানে একটা যুদ্ধের মধ্যে মনস্তাত্ত্বিক একটা লড়াই কিন্তু চলছে। তো এর মাঝখানে গতকালকে ইসরায়েলের অভিযানের বিপরীতে ইরান কিন্তু অনেকগুলো অভিযান চালিয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের অনেক দেশ, বাহরাইন, কাতার, বিভিন্ন জায়গায় তারা কিন্তু অভিযান চালিয়েছে। দুবাইও চালিয়েছে, কারণ দুবাইও হচ্ছে গুটিবাস, যারা পশ্চিমাদের শক্তি বা ইসরায়েলের সাথে তাদের ভালো সম্পর্ক। তো এর মাঝখানে হচ্ছে দফায় দফায় হামলা যখন ইসরায়েল চালালো, এবার ইরানও দফায় দফায় একের পর এক মেশিনারি ছুটে পাঠাচ্ছে ইসরায়েলের দিকে। বলা হচ্ছে যে ইসরায়েলের রাজধানী অর্থাৎ কলিজা, যে কোনো দেশের একটা কলিজা, এটা হচ্ছে রাজধানীটা। তো রাজধানীতে তেল আবিবে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া উপসাগরীয় অঞ্চলেও অভিযান চালাচ্ছে ইরান, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি থাকারও আশঙ্কা করা হচ্ছে। এখন ইরান বলছে যে এই অভিযান বা এই যোগ যেটা, মানে এই হামলা যেটা, এটার পাল্টা জবাব ইরান দিতেই থাকবে। এখন ইসরায়েলের কাছে সর্বাধিক পরিমাণ, মানে সর্বোচ্চ বা সর্বাধুনিক যে প্রযুক্তি সেটা আছে। আমেরিকা যখন ইসরায়েলিদের যুদ্ধটা করাইতেছে, আপনার বুঝতে হবে যে পিছনে ঘাঁটিকে। এখন ইসরায়েল কেন যুদ্ধে জড়ালো? বলতেছে হঠাৎ করে ঘুম ভেঙ্গা খেয়াল হয়েছে নিহুর যে ভাই ইরান তো আমাদের জন্য ক্ষতিকর, সো ইরানকে থামাইতে হবে। আর এমনি তো লাইগাই আছে, অনেকবার ট্রাই করছে, আসলে ওই রকম ভাবে পারে নাই, বরঞ্চ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন যেটা করছে যে জোশে জোশে মাইরা কিন্তু দিছিল। এখন আমরা গতকালকে দেখলাম যে ইসরায়েল বলছে যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো তারা প্রতিহত করতেছে, আবার জনগণকে বলতেছে ভাইয়া তুমি বাসায় থাকো, অথবা আমরা যে বাংকারগুলো বানাইছি সেখানে চলে আসো, তুমি আপে তাপে কিন্তু দৌড়াদৌড়ি করো না। তো এতই যদি সিস্টেম তাদের অ্যাক্টিভ আছে বা আকাশ প্রতিরক্ষা কাজে লাগে, তাহলে কেন তারা আবার তাদের দেশে জনগণকে বলছে যে ভাইয়া তোমরা বাসার বাইরে আইসো না? ইরান বলছে, ইরানের যারা রাজকীয় গার্ড বাহিনী আছে তাদের বক্তব্যটা হচ্ছে যে একের পর এক অপ্রতিরোধ ইরানের ভান্ডারে থাকা মেশিনগুলো উড়ে যাচ্ছে ইসরায়েলে। তবে মাঝখানে এখানে কিছু ডিস্টারবেন্স আছে। তো ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো পাঠাচ্ছে, ইরানও জানে যে এখানে একটা হিউজ পরিমাণ প্রস্তুতি আমেরিকা নিয়েছে বা ইসরায়েলকে নিরাপত্তার চাদরে ঢাইকা ফেলা হয়েছে। সো এই চাদরকে ছেদ করতে হলে বা ভেদ করতে হলে সেই ছেদালো মেশিনারিজ লাগবে, আর এই মেশিনারিজ দিয়েই তারা এই অভিযান চালাইছে। রাজধানী তেল আবিবের গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থানে হামলার খবর পাওয়া গেছে, সেখানে এখন জরুরি অবস্থা জারি। এমনকি ইসরায়েলের জনগণকে আইডিএফ এর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আপনারা ঘরে নিশ্চিন্তে থাকেন। ইরান বলছে তাদের এই অভিযান সফল হয়েছে, এমনকি কিছু সামরিক ঘাঁটিতেও তারা অভিযান চালিয়েছে আর সেগুলো সফল হয়েছে। তো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এগুলো কাদের? পশ্চিমাদের। এখন সবাই তো ভাই যুদ্ধের পক্ষে বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে। সো তারা কি আসলে সত্যি খবরটা দিবে? দিবে না, কারণ এটা মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ। ধরেন দেশের জনগণ খেপা যেতে পারে, এই কারণে তারা অনেক কিছু হয়তো প্রকাশ করছে না। বাট ইরান বলছে যে अभी तो पिक्चर शुरू हुई है। अल्लाह इनकी हिफाजत करो। अस्सलाम वालेकुम।